দিন দিন চীনের উত্থান যখন বিশ্ব ক্ষমতার ভারকেন্দ্র নড়বড়ে করে দিচ্ছে, তখন আমেরিকা যেন আরও আক্রমণাত্মক ভাষায়, আরও দুঃসাহসী কর্মকাণ্ডে নিজেকে প্রমাণ করতে মরিয়া। ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি সেই অস্থিরতারই প্রতিচ্ছবি। কখনো প্রকাশ্যে গ্রিনল্যান্ড দখলের হুমকি, কখনো পানামা খাল নিয়ে আগ্রাসী বক্তব্য, কখনো ইরান, কখনো ভেনিজুয়েলা। নিজেকে তিনি একদিকে শান্তির দূত হিসাবে তুলে ধরেন, দাবি করেন ইতোমধ্যে 7টি যুদ্ধ থামিয়ে বিশ্বে শান্তি এনেছেন, আর সেই কৃতিত্বে নোবেল শান্তি পুরস্কারের প্রত্যাশাও লুকান না তিনি। অথচ অন্যদিকে একই ট্রাম্পের আমেরিকা বিশ্বজুড়ে সামরিক শক্তির গর্জনে জানান দেয় এই গ্রহের এখনও শেষ কথা বলার ক্ষমতা ওয়াশিংটনেরই। কারণ ভয়টা স্পষ্ট, চীন যদি এই দৌড়ে আমেরিকাকে টপকে যায়, তবে পরাশক্তির মুকুট চিরতরে হাতছাড়া করতে হতে পারে। এই শক্তি প্রদর্শনের ধারাবাহিকতায় এবার সবচেয়ে নাটকীয় ও ভয়ঙ্কর অভিযোগ এলো ভেনিজুয়েলা থেকে। দেশটির সেনাবাহিনীর এক সদস্যের দাবি, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে রহস্যময় অস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত প্রতিবেদনে ওই সেনা জানান, মাত্র 20 জন মার্কিন সেনা কিভাবে মাদুরোর বিশাল নিরাপত্তা বলয় ভেঙে ফেলল। তার একমাত্র ব্যাখ্যা এক অজানা অপ্রত্যাশিত অস্ত্র প্রয়োগ। ওই সেনাকর্মীর ভাষায়, অভিযানের আগ মুহূর্ত পর্যন্ত কোনো বিপদের আঁচই পাওয়া যায়নি। আচমকায় রাডার ব্যবস্থা অকেজো হয়ে পড়ে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো নিরাপত্তা বলয়ের। এর মধ্যেই সেফ হাউজের চারপাশে একের পর এক ড্রোন উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আকাশে ভেসে ওঠে 8 থেকে 10টি হেলিকপ্টার। সেখান থেকেই নামেন আধুনিক অস্ত্রে সজ্জিত মার্কিন সেনারা, আর মুহূর্তের মধ্যেই প্রেসিডেন্ট নিরাপত্তা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে ওই সেনা বলেন, গুলির গতি ও নিখুঁত নিশানা ছিল অবিশ্বাস্য। মনে হচ্ছিল প্রতি মিনিটে শত শত রাউন্ড গুলি ছুটে আসছে। তারপরেই শোনা যায় এক প্রচণ্ড শব্দ, যেন মাথার ভেতরে বিস্ফোরণ। অনেকের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, কেউ কেউ রক্তবমি করতে থাকেন। ধীরে ধীরে একের পর এক সেনা মাটিতে লুটিয়ে পড়েন। তার দাবি, ওই শব্দ বা তরঙ্গের পরেই তারা লড়াইয়ের ক্ষমতা হারিয়ে ফেলেন। শরীর আর কাজ করছিল না। মাত্র 8 ঘন্টার মধ্যেই পুরো অভিযান শেষ করে মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। এখন নিউ ইয়র্কের জেলে বন্দী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের দাবি, মাদক সন্ত্রাস ও অনুপ্রবেশ ঠেকাতেই এই অভিযান। কিন্তু ভেনিজুয়েলার অভিযোগের ভেতরে লুকিয়ে আছে আরও গভীর বার্তা। চীন যেন আমেরিকাকে টপকে না যায়, বিশ্ব শক্তির মুকুট যেন হাতছাড়া না হয়, এই ভয় থেকেই কি যুক্তরাষ্ট্র ক্রমেই আরো আগ্রাসী, আরো নির্দয় হয়ে উঠছে? মাদুরো অভিযানের সেই প্রশ্নটাই এখন বিশ্ব রাজনীতির মূল আলোচনার বিষয়। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।